আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। মোটরসাইকেল বা বাইক চালানো কি শুধু পেট্রোল বা অকটেনের খরচ? তো আমরা যখন এই খরচের হিসাবটা করি বা বাইকের খরচ চিন্তা করি, তখন শুধু পেট্রোল বা অকটেনের খরচটাই মাথায় আসে। অথচ এর পিছনে কিন্তু লুকানো আছে আরও অনেক ধরনের খরচ। তো যেগুলোর ব্যাপারে আমরা আসলে চিন্তা করি না। অথচ প্রতি কিলোমিটারে কিন্তু আপনার এই খরচটা হচ্ছে। আজকে আমরা অ্যানালাইসিস করে এমন একটা হিসাব জানবো, যেটা জেনে প্রতি কিলোমিটারে বাইকে অ্যাকচুয়াল কতটা খরচ হয় সেটা আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। তো এটা হচ্ছে রিয়েল ক্যালকুলেশন। এটা এমন একটা ভিডিও যা কেউ আপনাদের কখনোই এমনভাবে বলেনি, এটা গ্যারান্টি। যারা পাঠাও বা উবার চালান বা রাইড শেয়ারিং করেন, তো তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, কারণ আপনার পার কিলোমিটারের রাইডে যে খরচটা হচ্ছে তার মেজারমেন্ট এখান থেকে পেয়ে যাবেন, বা এই অনুযায়ী আপনার অ্যাকচুয়াল খরচটা বের করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করি মোটরসাইকেলের প্রতি কিলোমিটারের পেছনে অদৃশ্য যে খরচ, সেই খরচের গল্প। তো এখানে আমরা প্রতি কিলোমিটারে খরচের একেবারে ভেতরের হিসাব তুলে ধরবো। তো আমি এখানে 150 সিসি বাইকের একটা জেনারেল হিসাব দিব। তো আপনারা আপনাদের বাইক অনুযায়ী ঠিক সেমভাবে হিসাব করে আপনাদের খরচটা বের করে নিতে পারবেন। তো প্রথমে আসি তেলের খরচ, অকটেন বা পেট্রোল। আমাদের সবার পরিচিত খরচ এটা। তো ধরুন আপনার বাইকের মাইলেজ হচ্ছে 40 কিলোমিটার পার লিটার, আর এখন অকটেনের দাম মোটামুটি 126 টাকা প্রতি লিটার। সেই হিসাবে 126কে 40 কিলোমিটার দিয়ে ভাগ করলে আমরা তেলের খরচটাই প্রথমে পাবো 3 টাকা 15 পয়সা। তার মানে আপনি যখনই প্রিয় মোটরসাইকেলটা নিয়ে রাস্তায় বের হচ্ছেন, তখন শুধুমাত্র ইঞ্জিনই ঘুরতেছে না, আপনার পকেট থেকে প্রতি কিলোমিটারে চলে যাচ্ছে 3 টাকা 15 পয়সা। তো অ্যাকচুয়ালি এখান থেকেই শুরু। তো এখন আসি এমন একটা খরচের কথা, যেটা আপনি টের পান তখনই যখন আপনার ব্রেকগুলো কাজ করে না, অর্থাৎ এবার ব্রেকের খরচ। তো বাইকটি যদি নতুন হয় সেক্ষেত্রে এই ব্রেক প্যাডটা বেশি দিন যায়, তবে একটু পুরাতন হয়ে গেলে সেটা আপনার এভারেজ 5,500 থেকে 6,000 কিলোমিটার পর্যন্ত এক সেটে চালানো যায়। সাধারণভাবে এই ব্রেক প্যাডের প্রাইস যদি 500 টাকা হয়, সেক্ষেত্রে লাগানো খরচও আমি হিসাব করলাম 600 টাকা ভাগ হচ্ছে 5,500 কিলোমিটার। এখানে আমরা খরচ পাচ্ছি 11 পয়সা পার কিলোমিটার। এবার রিয়ার ব্রেক প্যাড 1100 টাকা প্রাইস ধরলাম, এবং এটা দিয়ে প্রায় 8,000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। তো লাগানো খরচ সহ 1200 টাকা ভাগ হচ্ছে 8,000 কিলোমিটার। এখানে আমরা পাচ্ছি 15 পয়সা পার কিলোমিটার, অর্থাৎ দুইটা ব্রেক প্যাডে মোট খরচ হচ্ছে 26 পয়সা পার কিলোমিটার। এখন যদি আপনি অ্যাগ্রেসিভ রাইডার হন, তাহলে অবশ্যই আপনার এই কস্টটা আরো বাড়বে, কারণ ব্রেক প্যাড এত বেশি লাস্টিং করবে না। থার্ড নাম্বারে হচ্ছে ইঞ্জিনের ব্লাড বা ইঞ্জিন অয়েল। এটা ছাড়া মোটরসাইকেল মানে হচ্ছে একটা হার্টবিট ছাড়া মানুষ। আমার বাইকে যেমন আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল এবং 3,000 কিলোমিটার পর পর চেঞ্জ করি। খরচ সহ ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে ধরলাম 1,400 টাকা লাগে, ডিভাইড হচ্ছে আপনার 3,000 কিলোমিটার। তো এখানে আমরা পাচ্ছি পার কিলোমিটারের খরচ 47 পয়সা। তো এটা হচ্ছে পেট্রোল বা অকটেনের পরে বাইকের সেকেন্ড বেশি খরচ হওয়া একটা আইটেম, ইঞ্জিন অয়েল। তো আমাদের দেশের ম্যাক্সিমাম বাইকাররাই মিনারেল বা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন। তো এক্ষেত্রে কিন্তু পার কিলোমিটার খরচটা আরও বাড়বে। আর ম্যাক্সিমাম বাইকেই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করাটা বেটার। সেটা কি কারণে, সেটা আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত আলাপ করছি, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। ফোর্থ নাম্বারে হচ্ছে অয়েল ফিল্টার। এটা এমন একটা সাইলেন্ট প্রোটেক্টর, যেটা না থাকলে মোটরসাইকেলের ইঞ্জিনের লাইফই কমে যাবে। তো গড়ে 120 টাকা দিয়ে একবার, আর সেটা প্রায় আপনার 3,000 কিলোমিটার পর্যন্ত ভালো থাকে। সাধারণত আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এই অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেই। তো 120 টাকা ভাগ হচ্ছে 3,000 কিলোমিটার। তো এখানে আমরা পাচ্ছি খুবই নগণ্য 0.04, অর্থাৎ 4 পয়সা প্রতি কিলোমিটার খরচ। তো এটা যদিও 4 পয়সা মাত্র, কিন্তু ইঞ্জিন প্রোটেকশনের জন্য এটা একটা প্রাইসলেস গার্ড। এজন্য অবশ্যই প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চেষ্টা করবেন এই অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেওয়ার জন্য। আর যদি এটা পুরাতনটা লাগানো থাকে, তাহলে কি হবে, আপনার নতুন ইঞ্জিন অয়েলটাও খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যাবে বা পারফর্ম করতে পারবে না। দেন চলে আসি, আপনার মোটরসাইকেল যেন দম নিতে পারে, এর জন্য দরকার হচ্ছে এয়ার ফিল্টার। আর এটা টাইমলি চেঞ্জ না করলে আপনার মাইলেজ যাবে, পারফরমেন্স নামবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, গড়ে 500 টাকা দিয়ে একবার এটা আমি চেঞ্জ করি, এবং সেটা আমি চালাই প্রায় 8,000 কিলোমিটার পর্যন্ত। সেক্ষেত্রে লাগানো খরচ সহ 550 টাকা ভাগ হচ্ছে 8,000 কিলোমিটার। এখানে আমার খরচ হচ্ছে প্রায় 7 পয়সা পার কিলোমিটার। 100 সিসি যারা বা 125 সিসি যারা চালান, তারা অনেকে এটা চেঞ্জ করেন না। অনেকে ভাবেন যে এটা বদলানো লাগে না বা লাগবে না, একটু হেয়ালি করেন। ক্লগড একটা এয়ার ফিল্টার মানে হচ্ছে বাইকের নিঃশ্বাস বন্ধ। তো যদি বাইকের ভালো চান, অবশ্যই ঠিকমতো এটাকে নিঃশ্বাস নিতে দিতে হবে। এয়ার ফিল্টার অবশ্যই আপনাকে টাইমলি চেঞ্জ করতে হবে। আর এটা মাত্র পার কিলোমিটারে 7 পয়সা খরচ, কিন্তু এটাও ইঞ্জিনের নিরাপত্তার জন্য প্রাইসলেস একটা গার্ড। লাস্টলি আমরা এমন একটা খরচের কথা বলবো, যেটা আপনার প্রতি 27,000 কিংবা 30,000 কিলোমিটার পর পর টের পাবেন। তখন একসাথে হাজারখানেক টাকা উধাও হয়ে যাবে। আর এটাও কিন্তু আপনার অদৃশ্য খরচ, যা প্রতি কিলোমিটারে হচ্ছে ফ্রন্ট এবং রিয়ার টায়ার। সেটা সাধারণত 28,000 বা 30,000 কিলোমিটার পর্যন্ত যায়। তো এরপরেই চেঞ্জ করার প্রয়োজন হয়। অনেকে এটা আরও লং টাইম ধরে চালান, কিন্তু সেটা খুবই রিস্কি। তো দুইটা টায়ারের খরচ যদি হয় 9,500 টাকা, লাগানো খরচ সহ ধরলাম। আর 28,000 কিলোমিটার পর পর যদি চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে পার কিলোমিটারের খরচ হচ্ছে
34 পয়সা। তো এটা হচ্ছে পেট্রোলের পরে তৃতীয় বেশি খরচ হওয়ার আইটেম। তো এটা হচ্ছে সেই খরচ যেটা ধীরে ধীরে জমে আর একদিন আপনার পকেট কাঁপাবে। তো এখন টায়ার শুধু গ্রিপ না, এটা লাইফ সেভার। একটা বাজে টায়ার আপনার জীবনের গতি থামিয়ে দিতে পারে। ফাইনালি মোটরসাইকেলের পার কিলোমিটারের খরচ আমরা একে একে দেখি। ফুয়েল পারপাস খরচ হচ্ছে 3 টাকা 15 পয়সা, ব্রেক প্যাডের জন্য খরচ 26 পয়সা, ইঞ্জিন অয়েলের খরচ 47 পয়সা, অয়েল ফিল্টারের জন্য 4 পয়সা, এয়ার ফিল্টারে 7 পয়সা এবং টায়ারে পার কিলোমিটার খরচ 34 পয়সা। তো টোটাল আমরা এখান থেকে পাচ্ছি 4 টাকা 33 পয়সা। তার মানে হচ্ছে এভারেজে প্রতিবার আপনি মোটরসাইকেলে চাবি ঘোরান, রাস্তায় 1 কিলোমিটার যান, আর আপনার খরচ হচ্ছে পকেট থেকে 4 টাকা 33 পয়সার মতো। তাহলে আপনি 100 কিলোমিটার গেলে এখানে খরচ হবে 433 টাকা। আর আপনার বাইকটা যদি টোটাল এই পর্যন্ত 20,000 কিলোমিটার চালিয়ে থাকেন, তাহলে আপনার টোটাল খরচ হয়েছে এই পর্যন্ত সহজেই বের করা যাবে, সেটা হচ্ছে 86,600 টাকা। তো এখানে জেনারেলি 150 সিসি একটা বাইকের খরচ দেখানো হয়েছে। আপনারা যে টাইপের বাইকই চালান সেটার প্রতিটা আইটেমের প্রাইস হিসাব করে আপনারা সহজেই আপনার পার কিলোমিটারের খরচটা বের করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা সবার কাজে আসবে। আর অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামতও কমেন্টে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।